গাইস, ওয়েলকাম টু মাই আরেকটা নতুন ব্লগ। তো আজকে আমি যাচ্ছি আমার পরীক্ষার ফর্ম ফিল আপ করতে। আমাদের 6 সেমিস্টারের পরীক্ষা জুন মাসের 22 তারিখ থেকে শুরু হতে চলেছে। এত তাড়াতাড়ি কেন শুরু হচ্ছে তার কারণ আমি জানি না। বাস তো তাড়াতাড়ি আসে, দেরি করে আসে না। যাই হোক, তো চলো তাহলে তাড়াতাড়ি করে ফর্মটা ফিল আপ করে নিয়ে আসা যাক। ফর্মটা ফিল আপ করার পরে আমি একটু বাজারে যাব, কতগুলো জিনিস কেনার আছে। চলো দেখতে থাকো। এই যে আমাদের এখানে কীর্তন 24 পাওয়ার শুরু হয়ে গেছে। রাত্রেবেলা আসবো এখানে, তখন ভালো করে দেখাবো। এখন আপাতত যেই কাজে যাচ্ছি সেই কাজে যাই, নাহলে দেরি হয়ে যাবে আর তোমাদেরকে ভালো করে ভিডিও করে দেখাতে পারবো না। তো চলো তাড়াতাড়ি সেখানে যাওয়া যাক। যখনই আসি তখনই এত ভিড় থাকে। গাইস, রাস্তায় আস্তে আস্তে দেখো আমি একটা কত সুন্দর বেল কুড়িয়ে পেলাম। একটা বেল গাছ আছে, দেখলাম ওখানে পড়ে আছে, নিয়ে চলে এলাম। ফর্ম ফিল আপ কমপ্লিট করে এখন আমি যাচ্ছি একটু ওষুধের দোকানে। ওষুধের দোকান নয়, অ্যাপোলোতে যাচ্ছি একটু। অ্যাপোলো থেকে একটা জিনিস কিনতে হবে। তো চলো তাহলে রাতে যাওয়া যাক। আর এত গরম, আমার পুরো মনে হচ্ছে আমি পুরো স্নান করে গেছি। টুপ টুপ করে ঘাম পড়ছে। সময় 7টার সময় যাবি? তাই নাকি? তা তুই কীর্তনের কি বুঝিস? কিছুই বুঝে না, তাও যাবে। কেন যাবি বল? মা, তোমার কেমন লাগছে? তোমার মেয়ে ফ্রিতে একটা বেল পেয়েছে, বেল নিয়ে এসছে এত গরমের মধ্যে। জোরে বলো। বাহ গাইস, আমাদের এখানে হঠাৎ করে এরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমি আদৌ জানি না যে আমরা কীর্তন শুনতে যেতে পারবো কিনা। কে জানে কি হবে। গাইস দেখছো কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর পুরো ঝড় বৃষ্টি উঠে গেছে হঠাৎ করেই। এত গরমের মধ্যে কারেন্ট নেই গাইস, ভাবতে পারছো? এই যে আমার মা আজকে রান্না করছে মটরের তরকারি। আর আমাদের এইটা হচ্ছে যে ওই কি বলে, ব্যাটারি লাইট, তাই আলো জ্বলছে, নাহলে আলো জ্বলতো না। আজকে আমাদের মটরের তরকারি হবে, তার জন্য আমার মা এই যে আলু সিদ্ধ করে নিয়েছে, সালে লঙ্কা আর আদা বেটে নিয়েছে। আর ওখানে প্রেসার কুকারে আছে মটর। রুটি দিয়ে মটরের তরকারি হবে আজকে, বাট আমার রুটিটা মা তেলে ভেজে দেবে। ঠিক আছে মা? আমার মা খুব দয়ালু, আমি যা বলি আমার মা তাই শোনে। ঠিক আছে মা, ভেজে দেবে তো মা? দেখছো গাইস আমার মা কত ভালো। আমার মায়ের মতন মা হয় না গাইস, করে দিলেই ভালো। আমার মায়ের মনের কথাটা আমি বলে দিলাম গাইস। আমি তোমার মনের কথাটা বললাম মা, ঠিক তো? ঠিক তো? শর্ত অপমান কি করে পুড়াবো? হাওয়া দিচ্ছে, মোমবাতিও জ্বলবে না। আমাদের এই যে কারেন্ট চলে এসছে, আর আমি একটু আলু ভাজা নিয়ে চলে এসেছি। এটা আলু ভাজা হয়েছে? হ্যাঁ, কারণ আজকে সিদ্ধ করে আলু ভেজেছে। তো মটরের যে আলুটা হয় সেই আলুটা, আমাদের এমনি কষানো আলুটা ভাল লাগে বেশ। আমরা কীর্তনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তো চলো তাড়াতাড়ি চলে যাওয়া যাক। যখন আমরা এসেছি ততক্ষণে সবাই চলে গেছে, আর কেউ নেই। এত ঝড় বৃষ্টিতে আমরা এত দেরি করে এসেছি। আর এখানে সন্ধ্যা আরতি হয়ে গেছে, ভেবেছিলাম সন্ধ্যা আরতি দেখবো, কিন্তু দেখা আর হলো না। মা প্রণাম করছে, এই যে বোন দাঁড়িয়ে আছে। এই যে এখন পালা কীর্তন শুরু হবে। সব পালা কীর্তন যে পঞ্চ পাণ্ডব থাকে তারা বসছে।
প্রবেশ করছে। জানি না কতটা দেখাতে পাচ্ছি, কারণ ক্যামেরা উল্টো দিকে এত বড় একটা হ্যালোজেন লাইট দেওয়া আছে। কোথায় গেল? এই তো, দেখতে পাচ্ছ কীর্তনীয় প্রবেশ। আমরা বেশিক্ষণ কীর্তন শুনতে পারবো না, যেহেতু সব শেষ হয়ে গেছিল আর কিছু বাকি ছিল না, আর কীর্তনও শুরু হয়ে গেছিলো, পালা কীর্তন। তো তার জন্য কিছুক্ষণ বসে গেলাম আর কীর্তনীয়ার দর্শন করে নিলাম। আজকে আমাদের রান্না হয়েছে পরোটা আর হচ্ছে কি যে ঘুগনি। আমি মটর অত পছন্দ করি না, তাই মটর অত নিয়ে নিই। এই যে গাইজ, আমার মা মেলা দেখাতে নিয়ে গিয়ে আমাকে কিচ্ছু খাওয়ায়নি। মেলা নয়, সরি, কীর্তন শুনতে নিয়ে গিয়ে আমাকে কিছু খাওয়ায়নি। কেন খাওয়ালে না আমাকে? আর এই মেয়েটা তাদের সাই দেয়, ভদ্র ভোলা ভালা মেয়ে।